আমি জুনিয়র ডাক্তারদেরকে বলবো যে ভাই বোনেরা, আপনারা একটু মুখ্যমন্ত্রীর কালকের প্রেস কনফারেন্স আর একটু আগে যে অর্ডারগুলো এসছে দেখুন। আপনি এসটিএফ এ পাঠিয়েছেন বিনীত গোয়েলকে, আজকে সুপ্রিম কোর্টের লাইভ স্ট্রিমিং এ দেখেছে সবাই একটা দুটো সেন্টেন্স অনারেবল সিজিআই যে সিবিআই যে রিপোর্ট দিয়েছে আমরা এক্ষুনি পাবলিকলি করছি না, আর একটু ইনভেস্টিগেশনে টাইম লাগবে। কিন্তু এটা এই রিপোর্ট পড়ে আমরা স্তম্ভিত, মানে রিপোর্টে কি আছে সবাই বুঝতে পারছে। রিপোর্ট যেদিন প্রকাশিত হবে ডিজাস্টার হবে, মমতা ব্যানার্জিকে সেদিন যেতে হবে। এবং যখন আমাদের ডাক্তার বোনের পোস্টমর্টমের পরে বাড়িতে দেহ দেওয়ার সময় জামা কাপড়ের কথা বলা হয়েছে, সেখানেও যে পরিবর্তন করা হয়েছে আমরা লাইভ স্ট্রিমিং এ প্রত্যেকটা জিনিস দেখেছি। স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা এবং পুলিশের যে পোস্টিং হয়েছে, বিনীত গোয়েলকে এসটিএফ পোস্টিং করা হয়েছে, প্রাইস পোস্টিং। ও কাকে দিয়েছেন? মনোজ বর্মাকে দিয়েছেন, যিনি সিপিএম এর ব্লু হোয়াইট বয় ছিল। আমাকে মুখ করতে দিত না, এসপি পশ্চিম মেদিনীপুর ছিল, সিপিএম এর ব্লু হোয়াইট বয় সুশান্ত ঘোষ, দীপক সরকার যাকে পরিচালিত করত, যিনি কেন্দ্রীয় সরকারের কাছ থেকে সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্স আর রাজ্যের পুলিশ আর সিপিএম এর হারমাদ বাহিনীকে নিয়ে বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, অবিভক্ত পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া জেলাতে কার্যত জঙ্গলের রাজত্ব তৈরি করেছিলেন। সেই রকম একটা অত্যাচারী আমি 25 জন ছেলেকে লুকিয়ে রেখেছিলাম, এত অত্যাচার করেছে। ছেলেগুলোকে এখনো কেসে দিন জেলে হাঁটতে হয়। আমাকে 8 বার বাধা দিয়েছে পশ্চিম মেদিনীপুর জেলায়। একটা লোককে কলকাতা পুলিশের নগরপালের মতো জায়গায় আপনি বসিয়েছেন, আর বিনীত গোয়েলকে প্রাইজ পোস্টিং দিয়ে এসটিএফ এ বসিয়েছেন। গতকাল মুখ্যমন্ত্রী বলেছেন বিনীত যেটা চেয়েছে সেটা দিব। দিস ইজ পানিশমেন্ট না সেটেলমেন্ট? ওদেরকে প্রাইজ পোস্টিং দেওয়া হয়েছে, কাউকে পানিশমেন্ট দেওয়া হয়নি। যদি কম্পালসারি ওইটিকে পাঠাতো তাহলে বুঝতাম যে জুনিয়র ডাক্তারদের দাবি মুখ্যমন্ত্রী মেনেছেন, মুখ্যমন্ত্রী অনুতপ্ত। এই মুখ্যমন্ত্রীর মধ্যে কোনো অনুতপ্ত নেই। তিনি পুলিশ একদিকে মুখে জাস্টিসের কথা বলছেন, অন্যদিকে 21 জন লয়ারকে দিয়ে আজকে রাজ্য সরকারের লয়ার লাইভ স্ট্রিমিং বন্ধ করতে গেছিলেন। কি ভয় আপনার? পশ্চিমবাংলার মা বোনেরা দেখছে না, হাতে ব্যানার উই ওয়ান্ট জাস্টিস, আর দিল্লিতে 21 জন ধর্মতলার সমাবেশে এবং তারপরে আমি জানিয়েছি যে জুনিয়র ডাক্তারবাবুদের দাবির সঙ্গে ভারতীয় জনতা পার্টি বা জনগণের দাবির কোনো মিল নেই। 8 থেকে 80 জনগণের প্রত্যেকে চাইছে মমতা ব্যানার্জি স্বাস্থ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী হিসেবে ফেল। তার জন্যই শিক্ষা, খাদ্য সামগ্রিকভাবে দুর্নীতিতে ছেয়ে গেছে, আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে, নারী সুরক্ষা, শিশু সুরক্ষা তলানিতে। তাই মমতা ব্যানার্জি সরে যান। দফা 1, দাবি 1, মুখ্যমন্ত্রীর পদত্যাগ। এবং আমরা বিনীত গোয়েলকে সিবিআই রিমান্ডে নিয়ে ইনভেস্টিগেশন করব। কিন্তু আমাদের মরাল সাপোর্ট জুনিয়র ডাক্তারদের উপরে প্রথম দিন থেকে ছিল এবং আজকেও আছে। তারা, আমি গতকালই বলেছি, যথেষ্ট বুদ্ধিমান, বিচক্ষণ, নিজেদের সিদ্ধান্ত নিজেরা নিতে পারে। কিন্তু তাদের দাবি এবং মুখ্যমন্ত্রীর কালকে রাত্রিবেলা লেট নাইটের প্রেস কনফারেন্স, দুটো যদি আপনি মেলান তাহলে দেখবেন মুখ্যমন্ত্রী এতটুকু অনুতপ্ত নন। তিনি বলেছেন আমি ডিএমই, ডিএইচএস এবং স্বাস্থ্য সচিবকে সরানোর দাবি করেছিল। 3 জনকে সরিয়ে দিলে স্বাস্থ্য ব্যবস্থায় প্রভাব পড়বে, তাই আমি সচিবকে সরাচ্ছি না, আমি জুনিয়র ডাক্তারদের রাজি করিয়েছি। আমি ডিএমই এবং ডিএইচএস কে সরিয়ে দিচ্ছি, যদিও তারা অল্প দিনের জন্য এখানে এসেছেন, মানে তারা দোষী নয়। ক্লিয়ারলি, ক্রিস্টাল ক্লিয়ার কাল মুখ্যমন্ত্রী বলেছেন।
এবং বলেছেন তারা যে মর্যাদায় আছে আমি তাদের সমান মর্যাদাতেই বা আরো উচ্চ মর্যাদায় দিচ্ছি। আজকে অর্ডার তাই, they are getting prize posting, not punishment posting. বড় জায়গায় পাঠিয়ে দিয়েছেন, কম্পালসারি ওয়েটিং এ কাউকে পাঠাননি। আপনি এদেরকে তো পুরস্কার দিয়েছেন, প্রেস জাস্টিস, চাপা দাও জাস্টিস। অতএব ভারতীয় জনতা পার্টি রাস্তায় ছিল, আছে, থাকবে। গতকালই আমাদের প্রদেশ সভাপতি কর্মসূচি ঘোষণা করেছেন। আজকে শ্রী শ্রী বিশ্বকর্মা পুজো, সৃষ্টির দেবতা, কর্মের দেবতা, প্রকৃত শ্রমিক দিবস আছে। আজকে প্রধানমন্ত্রীজির ৭৫তম জন্মদিন, চারিদিকে সেবা কর্মসূচি। আমিও সেবাদান করার জন্য এই মুহূর্তে নন্দীগ্রাম ২ নম্বর ব্লকে উপবিষ্ট হয়েছি। দাদা, স্বাস্থ্য অধিকর্তা এবং স্বাস্থ্য শিক্ষা অধিকর্তাকেও সরিয়ে দেওয়া হলো। ওটা তো আগেই বললাম। উনি গতকাল বলেছেন যে জুনিয়র ডাক্তাররা ৩ জনকে সরাতে চেয়েছিলেন, স্বাস্থ্য সচিব, দুর্নীতিগ্রস্ত নিগম, ডিএমই, ডিএইচএস, ৩ জনকে একসাথে সরিয়ে দিলে স্বাস্থ্য দপ্তর চলবে কিভাবে? তাই আমি জুনিয়র ডাক্তারদের অনুরোধ করার পরে আমি ২ জনকে সরানোর সিদ্ধান্ত নিচ্ছি, ডিএইচএস এবং ডিএমই। তখনই তিনি বলেছেন তারা অল্প সময়ের জন্য গেছিলেন এই দায়িত্বে, বেশি সময় তারা পাননি, তার মানে তারা দোষী নন, এবং তারা যে উচ্চ মর্যাদায় আছেন তার থেকেও ভালো জায়গায় পোস্টিং আমি তাদের দেব। তাদের